जाने क्या है कालिका अस्तित्व आदि शक्ति का विचलित करे ना भावना नहीं दे सके कोई सांत्वना नियति है बड़ी है से परे जो रच दिया शोभा करे शिव शक्ति से ही पूर्ण है शक्ति के सिंदूर है गौरी के गौरव के लिए न हो रही अब दूर है। চিন্তিত মনে হচ্ছে। এই চিন্তার কারণ হলো এক অদ্ভুত স্বপ্ন। হতে পারে যে আমার এই আনন্দের কারণ তোমার দেখা ওই স্বপ্ন। আমার স্বপ্নের সাথে এই আনন্দের কোনো সম্পর্ক হতে পারে না মহাদেব। এত ভয়ঙ্কর স্বপ্ন যে আমার মনে হচ্ছিল কেউ মৃত্যু তাণ্ডব করছে। এমন মনে হলো যেন সমগ্র সৃষ্টির অন্তিম কাল উপস্থিত হয়েছে। বলুন না মহাদেব, কে সেই যোদ্ধা? স্বপ্ন তুমি দেখেছো পার্বতী, তাহলে সেই যোদ্ধার সন্ধানও তোমাকেই করতে হবে। খোঁজো সেই যোদ্ধাকে, আমাকে এখন যেতে হবে। অদ্ভুত তার সৌন্দর্য, এক স্ত্রীর মধ্যে দুটি গুণের মিশ্রণ। যা বলার স্পষ্ট বলো। দূত? কি করব দেবী, শব্দ খুঁজছিলাম আমি। প্রস্তাব তো অতি বৃহৎ। প্রস্তাবটা কি? কিছুই চান না উনি, শুধুমাত্র দিতে চান। আপনাকে শুধু স্বীকার করতে হবে। 3টি লোকের আধিপত্য স্বীকার করতে হবে আপনাকে। কৈলাস ত্যাগ করতে হবে আপনাকে, আর মহারাজ শুম্ভকে বিবাহ করতে হবে আপনাকে। থামো দূত, থামো। আমার প্রতি কুদৃষ্টি নিক্ষেপ করার পূর্বে তোমাদের মহারাজ এটা ভাবলেন না যে মহাকাল মহাদেবের অর্ধাঙ্গিনী আমি? চলে যাও দূত। মহাদেবের তৃতীয় চক্ষু দৃষ্টি তোমার উপর নিক্ষিপ্ত হওয়ার পূর্বে ফিরে যাও। আমি তো ফিরে যাব, কিন্তু আপনার কাছে যা ফিরে আসবে তখন তার উত্তরদায়িত্ব আপনার হবে। বলে দিও তোমাদের মহারাজ শুম্ভকে, সে যদি এখানে ফিরে আসে তাহলে মহাদেবের তৃতীয় চক্ষুর অগ্নি দৃষ্টি তার জন্য প্রতীক্ষা করে থাকবে। মহাদেব! গৌরীর দৃষ্টিতে প্রেমের পরিবর্তে ক্রোধ।
ক্রোধ তো আপনারও হবে মহাদেব, যখন শুম্ভের প্রস্তাবের কথা জানতে পারবেন। এমন ক্রোধ যাতে আপনার তৃতীয় নেত্র খুলে যেতে পারে। শুম্ভের সহিত সমগ্র সৃষ্টি না ধ্বংস হয়ে যায় সেটাই ভেবে ভয় পাচ্ছি। ওই শুম্ভ বিবাহের জন্য প্রস্তাব পাঠিয়েছে আমায়। কৈলাসে যা যা ঘটে তা নিয়ন্ত্রণ করার সম্পূর্ণ অধিকার আছে তোমার। আর আমার দৃঢ় বিশ্বাস তুমি এই সময় নারীর উপর যখন কোনো সংকট আসে তখন তাকে পুরুষের নিকটে কেন আসতে হয়? নিজের রক্ষা তারা স্বয়ং কেন করে না? নারীরা যখন অপমানিত হয় তখন সে স্বয়ং কেন প্রতিশোধ নেয় না? নিজের যুদ্ধ নিজেকে লড়তে হয় পার্বতী, কারণ যে জয় অপরের সাহায্যের দ্বারা প্রাপ্ত হয় তাকে জয় নয়, দয়া বলা। शवारूढे नील नील जलोचने जैनुकैक मुखे देवी कालिकायै नमस्तुते रक्तलीढपदे घोरे मुण्डमाला प्रलम्बिते खड्गलम्बोदरी भीमे कालिकायै नमस्तुते नव यौवन सम्पन्ने गजकुम्भवस्तनि मागेश्वरी शिवे शान्ते कालिकायै नमस्तुते दोलचित्रे हरालोके नेत्रत्रय विभूषिते घोरभास्वत्करे देवी कालिकायै नमस्तुते कालिकायै नमस्तुते कालिकायै नमस्तुते कालिकायै नमस्तुते আমি রক্তবীজ, সমগ্র জগৎকে যে একদিন পায়ের তলায় রেখে শাসন করবে। দুষ্ট, তোর ইচ্ছে কখনো পূরণ হবে না। जगदेषु चापरिदं शूलं कुशुण्डेशिरं शङ्खं सन्दतसिंहरैस्त्रिनयनं सर्वाङ्गभूषाकृतम् Dum